বিভিন্নভাবে অনলাইনের এই যুগে কিন্তু আপনাকে হ্যারাস করতে পারে। সো এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক আজকে নিয়ে আসবো এই ভিডিওতে, যাতে করে আপনি নিরাপদ থাকতে পারেন, আপনার ফ্যামিলি নিরাপদ থাকতে পারে, আপনার কোনো লিঙ্ক ভাইরাল হবে না এবং আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এক নম্বর কথা হচ্ছে মেইন কথা, রিসোর্টের রুমের মধ্যে গোপন ক্যামেরা কোথায় থাকে। বিভিন্ন আকর্ষণীয় জিনিস রয়েছে, যেমন বিভিন্ন চার্জার রয়েছে, সেটার মধ্যে গোপন ক্যামেরা থাকতে পারে। বিভিন্ন ওয়ালমেট রয়েছে, সেখানে গোপন ক্যামেরা থাকতে পারে। পেন্টিং বা এমন কোনো সরু ছিদ্র যেখানে কিন্তু আপনার নজর নাও পড়তে পারে, কিন্তু সেখান দিয়ে আপনাকে নজরদারি করছে। সিলিং ফ্যান, ফায়ার অ্যালার্ম, এরপরও বিভিন্ন ওয়ালমেট রয়েছে যেগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে যে এটা ঘরকে ডেকোরেশন করার জন্য ব্যবহার হচ্ছে, কিন্তু সেইখানেও কিন্তু থাকতে পারে। এগুলোকে কিন্তু আপনি ডিটেক্ট করতে পারবেন। কিভাবে করবেন সেটাই আসছে। শাওয়ারের যে হেড রয়েছে, বিভিন্ন কুলিং ফ্যান রয়েছে বা আয়না রয়েছে, এগুলোর পাশে কিন্তু ছোট্ট করে গোপন ক্যামেরা থাকতে পারে। চলুন এবার জেনে নেই কিভাবে আপনি ডিটেক্ট করবেন যে আপনার এইখানে গোপন ক্যামেরা রয়েছে এবং আপনাকে নিরাপদ থাকতেই হবে। রুমে ঢুকে বিছানা, চাদর, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে অবশ্যই দেখে নিতে হবে যে এই সকল জিনিসের মধ্যে কোনো অস্বাভাবিক কোনো কিছু দেখা যাচ্ছে কিনা। অযথা কোনো ঘড়ি বা চার্জার থাকলে সেগুলোকে পরীক্ষা করতে হবে। প্রিয় দর্শক, সবচেয়ে ভালোভাবে আপনি চেক করতে পারবেন একটা কাজের মাধ্যমে, সেটা হচ্ছে ইনফ্রারেড লাইট ব্যবহার করে বা ক্যামেরার সেন্সর ডিটেকশন অন করে। এটা সব ফোনে থাকবে না, তবে আপনি কিন্তু আপনার নিজের ফোন দিয়ে করতে পারবেন। আপনি রুমের ভিতরে গেলেন, রিসোর্টে গেলেন এবং রুমের ভিতরে যাওয়ার পরে প্রত্যেকটা লাইট অফ করে দিবেন। আপনার ফোনের যেই ফ্ল্যাশ লাইটটা আছে সেটাকে জ্বালাবেন এবং ক্যামেরাটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি বিভিন্ন জায়গায় চেক করবেন যে এইখানে আপনি যখন লাইটটা মারবেন তখন ক্যামেরার মধ্যে কিন্তু কিছু আলো রয়েছে যেগুলো আপনি চেক করতে পারবেন না খালি চোখে, কিন্তু আপনার এই ক্যামেরা কিন্তু ওই ক্যামেরার আলোটাই কিন্তু ধরে ফেলবে। সবসময় লাল বা বেগুনি যে বিন্দু দেখা যায় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই জায়গায় আলো দেখা যাচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই সেই বিষয়টাকে ফোকাস করতে হবে, সেখানে যেতে হবে। যাওয়ার পর দেখতে হবে যে আসলে এইখানে কি রয়েছে, এবং আপনি যদি পেয়ে যান এমন কোনো ডিভাইস যেটার মধ্যে আপনার গোপন ক্যামেরা রয়েছে, তাহলে অবশ্যই আপনি 999 কল দিবেন, পুলিশকে ইনফরমেশন দিবেন। দেওয়ার পরে তারপরে রিসোর্টটাকে ছাড়বেন। কখনোই কিন্তু এটাকে নিয়ে চলে আসবেন না বা এটাকে প্রথমেই ওই রিসোর্টের মালিকের কাছে বলবেন না, এতে করে আপনি বিপদে পড়তে পারেন। যেহেতু তারা জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, অনেক সময় আপনার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যে লাইটের মধ্যে, ক্যামেরার মধ্যে এই জায়গাটার মধ্যে অস্বাভাবিক লাল বা বেগুনি একটা কালার দেখা যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে চেক করতে পারবেন। খালি চোখে এগুলো দেখা কোনোভাবে পসিবল না, কারণ হচ্ছে আপনি যখনই ঢুকবেন তখন থেকে কিন্তু তারা নজরদারিতে শুরু করে দিয়েছে। কারণ হচ্ছে বাংলাদেশ বলেন, বিভিন্ন রিসোর্ট বলেন, বিভিন্নভাবে কিন্তু মানুষকে হ্যারাস করার জন্য এই সকল পদ্ধতি কিন্তু তারা অবলম্বন করে এবং পরবর্তীতে টাকা দাবি করে, মুক্তিপণ দাবি করে বা অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন। সো অবশ্যই রুমে ঢোকার পরে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এখন কথা হচ্ছে, কিছু আয়না রয়েছে যেটার মধ্যে কিন্তু অপর পাশের যে আয়নাটা আটকানো থাকে, অর্থাৎ আপনি দেখছেন কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না, এমন আয়নাগুলো কিন্তু আমরা সচরাচর ব্যবহার করে থাকি। কিন্তু যেখানে প্রতারণা থাকবে সেইখানে তো এমন থাকবে না। এমন আয়না আছে আপনি আপনাকে দেখছেন কিন্তু অপর পাশ থেকে কিন্তু আপনাকেও দেখা যাচ্ছে। সো এমন আয়নাকে চেক করার জন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনার আঙ্গুল সেটাকে নেবেন, নিয়ে আয়নার কাছাকাছি নেবেন। আঙ্গুলের প্রতিবিম্ব যদি একে অপরের সাথে মিশে যায়, তাহলে কিন্তু মনে রাখতে হবে এই আয়নার মধ্যে ঝামেলা আছে, অপর পাশ থেকে কিন্তু আপনাকে দেখা যেতে পারে বা আপনাকে কেউ নজরদারিতে রেখেছে। আপনি কিন্তু আরেকটা ভাবে এটাকে ডিটেক্ট করতে পারেন, সেটা হচ্ছে কিছু অ্যাপ রয়েছে, প্লে স্টোর থেকে নামাবেন। সেটার মধ্যে কিন্তু নেটওয়ার্ক ডিটেকশন করার জন্য অ্যাপ থাকে, যে এই রুমের মধ্যে কোন কোন নেটওয়ার্কগুলো অ্যাভেলেবল রয়েছে, ওয়াইফাই কানেক্টেড রয়েছে, সেগুলো কিন্তু ডিটেক্ট করা যায়। সো আপনি কিন্তু এইভাবেও কিন্তু এটাকে ডিটেক্ট করতে পারেন। যদিও এটা একটু কষ্টসাধ্য, সবসময় আপনার মাথায় থাকবে না। আপনি যখন রিসার্চে যাবেন তখন কিন্তু আপনি ক্লান্ত থাকবেন, আপনার মনে হবে যে আমি একটু বিশ্রাম করে নেই বা ব্যক্তিগত সময় কাটাই, তবে এইগুলোকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। নতুবা বর্তমান যে সময়, এই সময়ের মধ্যে কিন্তু যে কোনো সময় যে কোনো মানুষের গোপন তথ্য, ফাইল বিভিন্নভাবে কিন্তু প্রকাশ পেতে পারে, যাতে করে কিন্তু সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আপনি হ্যাঁ প্রতিপন্ন হতে পারেন। সো প্রিয় দর্শক, এই সকল বিষয়গুলো মাথায় রাখবেন। কয়েকটা কথাই বলেছি, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যে কোনো জায়গায় গেলে এই বিষয়গুলো যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু বিপদে পড়তে সময় লাগবে মাত্র কয়েকটা মিনিট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করতে। আসসালামু আলাইকুম।